কি রে শ্রেয়া, আজকে এত আনন্দের দিন, তুই একা ঘরে বসে বসে কি করছিস? কথাটা বোধহয় শ্রেয়া ঠিক মনোপুত হলো না, তাই না শ্রেয়া? ওমা, মনোপুত হবে না কেন? সন্তান আসছে, তো কি আনন্দের খবর, এতে মন খারাপ করার কিছু নেই তো। হ্যাঁ শ্রেয়া, এত সুন্দর একটা সুখবর আমাদেরকে দিলে না, একটু মিষ্টি মুখ করো তো। পিসিমণি প্লিজ, আমার এসব ভালো লাগছে না। দেখেছো বৌদি, মিষ্টিও খাবে না। আচ্ছা থাকে, এখন ইচ্ছে করছে না, পরে খাবে। শোন, কালকে আমরা কিন্তু মন্দিরে যাব, হ্যাঁ? ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলতে হবে না? কেন? বারে বা, নতুন অতিথি আসছে, তার পুজোর ব্যবস্থা করতে হবে না? বৌদির কিরকম সব দিকে নজর, দেখেছো? নজর না দিলে চলবে? যে আসছে তাকে ঘিরেই তো আমার সব কিছু, তার দিকে নজর না দিলে হয়? হ্যাঁ রে শ্রেয়া, রূপম কোথায়? রূপম তো একটু ডক্টরের চেম্বারে গেছে। কেন ডাক্তারের চেম্বারে কেন? সে কি গো, একটু আগেই তো সব ঠিকঠাক খবর শুনলাম, আবার কি কোনো খারাপ খবর টবর? হ্যাঁ রে, তা রূপম কতক্ষণ আগে গেছে বলতো? জানি না, অনেকক্ষণ হয়ে গেছে। মা, আমার না খুব চিন্তা হচ্ছে জানো তো। না না, টেনশনের কিছু নেই, ভগবান আছেন, সব ঠিকঠাক চলবে। তবে কি জন্যে ডাক্তারের কাছে গেল সেটা জানতে পারলে ভালো হতো। আর অনেকক্ষণ গেছে বলছিস তো, কখন আসবে? এই তো রূপম এসে গেছে। হ্যাঁ রে রূপম, ওই সুশোভন কি বললো? চুপ করে আছিস, কি বললেন আরো বল। আর বললো আমি কোনোদিন বাবা হতে পারবো না। না না, আমি কেন নিতে যাব? আপনার পারমিশন ছাড়া তো আমি টাকায় হাতে দিতে পারি না। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? না না না, ছি ছি ছি, কি বলছো? অবিশ্বাস করবো কেন? না, অনেক সময় হয় না যে মানে মনের ভুলে টাকাটা অন্য কোথাও রেখে দিলাম, মনের ভুলে, হয় না? না না, আমি আপনার মনের অবস্থার কথা বুঝতে পারছি। নীল, আমি এখন কি কি করবো বলো তো? অতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করবো? আমার তো মাথায় কিছু আসছে না। আপনি এক কাজ করুন না, আপনি বাবার সঙ্গে একবার কথা বলে দেখুন না। উনি যদি অন্য কোনো উপায় বলে দেন আপনাকে, মানে কোনোভাবে যদি কম্পেনসেট করতে পারেন। কম্পেনসেট? কি জানি কি করে কি হবে। আমি ঠাকুর, শোনো 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 নীল, তুমি এই ব্যাপারটা প্লিজ কাউকে কিছু বলো না প্লিজ। না না, আপনি নিশ্চিন্তে থাকুন। বুঝতেই পারছো তো, মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপার, মানে লজ্জা একবারে মাথা কাটা যাবে একেবারে। যে জানো, আমি নিশ্চিত আমি টাকাটা ওইখানে রেখেছিলাম, একদম নিজে রেখেছি। কিন্তু তারপর তো আসলে সেদিনকে ওই ঝিবলির ফোনটা এলো তো, আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। আর তারপর যে কি হলো তুমি তো সব জানো। কিন্তু আমি কি করবো? আচ্ছা ভালো কথা, আমি একবার ওই দিকে ওই ফাইলগুলো থাকে না, ওইখানে একবার খুঁজে দেখি, যদি ওইখানে ভুল করে রেখে থাকি, দেখি একবার। দারুণ ব্যাপার, এ তো মেঘনা চাইতে জল। আমাকে কাউকে কিছু জানাতে বারণ করেছেন। আরে বাবা, এটাই তো আমি চাই, কাউকে কিছু না জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাই পালাতে পারবো, এতেই তো আমার সুবিধে। আর মাত্র 2 দিন, তারপর। মানে কি বলছিসটা কি তুই? ডাক্তার কি বলেছেন সেটা পরিষ্কার করে বলবে তো? এই যে বললাম, এইটাই বলেছে। শ্রেয়া তো আমাকে আগেই বলেছিল পিতৃত্বের পরীক্ষা দিতে। আমি তো তাতে ডাহা ফেল, তাই না? যাক বাবা, সব হিসেব মতো কাজ হচ্ছে। শুধু রূপম যে এত তাড়াতাড়ি এবং এভাবে সবার সামনে বলে দেবে, সেটা একেবারেই ভাবতে পারিনি। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো।
এই রূপম, কি আবল তাবল বকছিস তুই? তুই জানিস তুই কি বলছিস? জানি জানি, খুব ভালো করে জানি, কিন্তু আমার থেকেও ভালো করে জানি শ্রেয়া। শ্রেয়া তো আর শুধু অনুমানের উপর ভিত্তি করে আমাকে পিতৃতে টেস্ট দিতে বলেনি, ও তো জানতো আগে, জানতো বলেই না আমাকে বলেছিল। এখন শুধু সুশোভনকে দিয়ে একটা স্ট্যাম্প লাগিয়ে দিল, তাই না? ও বৌদি, এসব কি অলক্ষণের কথা শুনছি বলো তো? আচ্ছা আচ্ছা, ডক্টর সুশোভনের কথাটা তো সঠিক কিনা আমরা কেউই জানি না, সেটাকে একটা সেকেন্ড ওপিনিয়ন তো আমরা নিতে পারি, আর একটা ডাক্তার তো দেখাতে পারি। না না, তার আর কি দরকার বৌদি? তার কোনো দরকার নেই। দেখো, সুশোভন তো এমনিতে খুবই ভালো ডাক্তার, নাম যশও আছে। তাছাড়া এইরকম একটা লজ্জাজনক ব্যাপার পাঁচকার না হওয়াই ভালো, চেপে যাওয়াই ভালো। তুমি কি বলো বৌদি? কি যে বলবো, আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না। রূপম, যে কি বলছিস তুই? জেনে বলছিস না না জেনে বলছিস? ডাক্তারই বা কি বলছে? আমি বিশ্বাস করো, আমি তো কিচ্ছু বুঝতেই তো পারছি না। শ্রেয়া, একবার এদিকে এসো তো। বলো শ্রেয়া, এই সন্তান কার? শ্রেয়া বলো, চুপ করে থেকো না, বলো এই সন্তান কার শ্রেয়া? এবার কি হবে গো? জানি না, মেয়ে শ্বশুরবাড়ির কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। আমি কি যে করবো আমি কিছু বুঝতে পারছি না। রাধা মাধব বোধহয় কোনোদিনই আর আমাদের দিকে মুখ তুলে চাইবেন না। এখন বুঝলে একটাই উপায় আছে, দেশে জমি জমা, বাড়ি, পুকুর সব বিক্রি করে ওই দেনাটা শোধ করে দেওয়া। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঝিমলি প্রমিতটা কি অন্যায় করেছে যে ওদেরকে বঞ্চিত করতে চাইছো? তাহলে আমি কি করবো বলো তো? কি করবো আমি? আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই যে টাকা শোধ করে দেবো, এমন কোনো ফিনান্সার চেনা নেই যে আমাকে টাকা ধার দেবে। সত্যি সমস্যা যেন আমাদের পিছু ছাড়ছে না। অবস্থা কিরকম দেখো, ওই যে বলে না যে বিপদ কখনো একা আসে না। এবার একটা কাজ করলে হয় না? কি কাজ? বলছি শ্রেয়ার সঙ্গে একবার কথা বলবে, ও যদি কিছু। এই অবস্থা ওকে কি করে বিরক্ত করি বলো তো? এত কিছু ঘটনার মধ্যে মেয়েটা সবের সুখের মুখ দেখতে চলেছে, সবে খুকু মা হতে চলেছে। শ্রেয়া মা হতে চলেছে? এই খবরটা তুমি আমি আগে বলনি তো? ও তোমাকে বলিনি না? আসলে আমি যে কি বলছি না বলছি, কি করছি না করছি, কিছু মাথায় থাকছে না জানো। এত কিছুর মাঝখানে এটাই একমাত্র সুখের খবর। রাধা গোবিন্দ শ্রেয়াকে সুস্থ রাখুক। তাই বলছি রুমা, এই অবস্থায় খুকুকে কিছু বলা কি উচিত হবে? ওর উপর একটা চাপ তৈরি হবে না? তারপরে ধরো ও এখন তো শ্বশুর বাড়িতে আছে, সেখানে বাবা হয়ে বলতে গেলে যদি কোনো সমস্যা তৈরি হয়। কি বলবো বলো? আর কি কোনো উপায় আমাদের আছে? থাকলে কি আর এই মেয়েটার অবস্থায় ওকে এরম ভাবে বিব্রত করতাম? ঠিক এই কারণেই আমি কিছু বলতে চাইছিলাম না খুকুকে। আমি যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। দেখি যদি অন্য কোনো উপায় বের করতে পারি। কি রে হাসছিস যে? কি কি রে বলবি তো? হাসছিস কেন বল? আমি তো জাস্ট তোমাদের সঙ্গে একটা মজা করছি না। আচ্ছা, এরকম মজা কেউ করে? কিরকম ভয় পাইয়ে দিয়েছিস বলতো? বলো কিরকম সিরিয়াসলি তোমাদের ভয় পাইছি বলো?
সেই ছোট্ট থেকে তোর এই স্বভাব। দেখ তো মেয়েটা কিরম ভয় পেয়ে গিয়েছে। শ্রেয়া কি আমার সম্পর্কে জানতে কিছু বাকি আছে? শ্রেয়ার এরকম কাজ কখনই করতে পারে না। আমাদের অসম্মান হয়, আমাদের পরিবারের মাথা হেড হয়ে যায়, এরকম কাজ শ্রেয়া কখনো করতে পারে নাকি? কি শ্রেয়া? রূপম তো স্বাভাবিকভাবে কথা বলছে না, নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। ওর কথা বলা, চোখের ভাষা সবকিছুই অন্য মানে হয়ে ধরা দিচ্ছে। ঠিক আছে শ্রেয়া, উফ বাবা কি ঝামেলাই করে ছেলেটা। আচ্ছা তোমাকে বলছি, কাল সকালবেলা একদম রেডি হয়ে থাকবে। হ্যাঁ, মন্দিরে যাব কিন্তু, একদম রেডি থাকবি। হ্যাঁ, কি এমন হলো যে রূপম এতটা বদলে গেল? ও কি সত্যিই মজা করছিল নাকি সুশোভন টাকা নিয়ে বিট্রে করলো? দেখি, সুশোভনের সঙ্গে কথা বলতে হবে। আসল কি রহস্য লুকিয়ে আছে রূপমের এই আচরণের পেছনে, সেটাও জানা দরকার। রূপম যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি, নাকি সবকটা ওর মনের কথা, নাকি আমাদের সবার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে? না, ওর সঙ্গে আলাদা করে কথা বলতেই হবে। খুকু। বাবা তুমি? হ্যাঁ, এই এলাম। আমি সব শুনেছি মা, তুই মা হতে চলেছিস। ঠাকুরের কাছে প্রার্থনা করি সব যেন ভালোভাবে হয়ে যায়, ভালো থাকিস। কি হলো বাবা, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে, কিছু হয়েছে? না না না, কি নতুন করে কি হবে? আমাদের বাড়িতে যা চলছে তাতে তো মুখ শুকনো হওয়ারই কথা না। খুকু মা, আমি একটা খুব সমস্যায় পড়েছি। কিসের সমস্যা? রুদ্রদা অফিসে লেবার পেমেন্টের জন্য আমাকে অনেকগুলো টাকা রাখতে দিয়েছিল। আমি সেগুলোই অফিসের কাবার্ডে রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। সে কি, এতগুলো টাকা অফিস থেকে গেল কোথায়? সেটাই তো ভাবছি, কি যে করবো খুব। আমার মাথায় কিছু আসছে না। কালকের মধ্যে টাকাগুলো দিতে হবে, না হলে তো আমার লজ্জায় মাথা কাটা যাবে। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কিছু চিন্তা করো না বাবা, আমি দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারি। কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে। শোন, তুই কিন্তু রূপমকে এ ব্যাপারে কিছু বলবি না এখন। কেন? ও কি ভাববে না ভাববে সেটা নিয়ে তো। বাবা তুমি এই নিয়ে একটু চিন্তা করো না, রূপম যথেষ্ট বুদ্ধিমান ছেলে, ও এই পরিস্থিতিটা নিশ্চয়ই বুঝবে। খুকু, আমি যে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা তুমি এখন বাড়ি যাও, আমি কাল সকালে ও বাড়ি একবার যাব। আজকে রাতটুকু অন্তত আমাকে চিন্তা করার সময় দাও প্লিজ। ঠিক আছে মা, যা ভালো বুঝিস তাই কর। আসি মা, ভালো থাকিস। রূপম, ভালোই হয়েছে তুমি এসেছো। আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। একটা সমস্যা হয়ে গেছে জানো, খুব জরুরি দরকার। তাই
তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে। আসলে কি জানো তো, বাবা এসেছিল। বাবা একটা শ্রেয়া, তুমি আমার কথাটা শোনো, এটাও খুব দরকারি কথা, এটাও খুব ইম্পর্টেন্ট কথা। তুমি শোনো শোনো, শুনলে বুঝতে পারবে। শ্রেয়া, আমি মিথ্যেবাদী জানো। মানে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি সত্যিই বাবা হতে পারবো না। কি বলছো রূপম? তোমার মাথা ঠিক আছে তো রূপম? না, নেই মাথার। রূপম, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। না বোঝার মতো কিছু বলিনি শ্রেয়া, পরিষ্কার করে বলেছি সব। এবারে তুমি পরিষ্কার করে বলো, তোমার গর্ভের সন্তানটা কার? কি বলছো রূপম? আমার গর্ভে কার সন্তান তুমি জানো না? না না, আমি জানি না। আমি সত্যি জানি না। আমার বাবা হওয়ার ক্ষমতা নেই, অথচ আমার স্ত্রী হয়ে তুমি কি করে মা হতে পারো কি করে আমি জানি না। ছি রূপম, ছি। সন্তান সন্তান করে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এই যে স্ত্রীর চরিত্র নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারলে। আমি তুলছি কারণ এই প্রশ্নটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে, দিন রাত তাড়া করে বেড়াচ্ছে আমাকে এই প্রশ্নটা। আর আমার মন মাথা সব দুমড়ে মুচড়ে দিচ্ছে এই প্রশ্নটা। আর তোমার এই প্রশ্নটাই আমার আত্মসম্মান, আমার ভালোবাসাকে ছারখার করে দিচ্ছে। তুমি বুঝতে পারছো না? দেখ কিছু যায় আসে না আমার তোমার ভালোবাসা, তোমার আবার আত্মসম্মান। দিনের পর দিন তুমি আমার সাথে অভিনয় করে গেছো, আমার সঙ্গে প্রতারণা করে গেছো, রোজ তুমি আমাকে ঠকিয়েছো শ্রেয়া। তুমি বন্ধুত্বের কথা বলতে না, খুব বন্ধুত্বের কথা বলতে না, সব মিথ্যে, সবটা মিথ্যে করেছো তুমি। আমাকে ঠকিয়ে তুমি কার সাথে সম্পর্ক রেখেছো শ্রেয়া? যেগুলো আমি ভাবতে পারি না তুমি সেইগুলো করেছো। করে পারলে তুমি? হ্যাঁ হ্যাঁ, কি করে পারলে তুমি? বলো বলো, কি করে পারলে তুমি? বলো, কে তোমার সন্তানের বাবা? কে তোমার পুরনো প্রেমিক নাকি? তোমার পুরনো প্রেমিক না নতুন কেউ? কে বলো? তুমি মদকে মাতলামো করছো, নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারছো না?